2 থেকে 3 মাসের সার্বিয়ার ভিসা আসলে কি এটা সম্ভব? তারপরেও আবার এত কষ্টের পর কেউ আছেন বছরের পর বছর অপেক্ষা করার পর সার্বিয়া ইমিগ্রেশন থেকে ফেরত আসতেছে। এবং বর্তমানে 2025 সালে সার্বিয়ার ভিসা নীতিগুলো কেমন যাচ্ছে এবং ভিসা রেশিও কেমন যাচ্ছে, নীতিতে কি কি চেঞ্জেস আসছে সেই জিনিসগুলা, এবং সেই সাথে আমি তুলে ধরবো কিছু সতর্কবার্তা যে জিনিসগুলো জানা আপনার খুবই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বর্তমানে 2025 সালে শেষের দিকে এসে মোটামুটি সার্বিয়া নিয়ে আপনাদের অনেকই জল্পনা কল্পনা চলতেছে। তার উপর সার্বিয়াতে আবার সামার চলে আসতেছে, সেই দিক থেকে আপনাদের ভিসা রিসিউগুলো কেমন হবে, এবং অনেকেই বলতেছে 2 মাস বা 3 মাস আপনাকে সার্বিয়া পাঠিয়ে দেবে। আসলে মূলত প্রসেসিং সময়টা কেমন, এবং অনেকে বলেন আন্ডার টেবিলের কাজ হয়, সেই জিনিসগুলো কি, এবং কিছু সতর্কবার্তা বর্তমানে 2025 সালে সার্বিয়াতে চলতেছে সাপ্লাই কোম্পানি হিসেবে, সেই জিনিসগুলো কি। অনেকে তো আবার বলেন এখান থেকে ভিজিট ভিসা নিয়ে আপনারা চলে যাবেন ইউরোপের সেনজেনভুক্ত কোনো একটা দেশে, সেই জিনিসগুলো। সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সকল ভাইরা আপনারা সার্বিয়া আসতে চাচ্ছেন তাদের জন্য, আশা করি নাটেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি ওটা সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক আপনার 2 মাস বা 3 মাসে আপনাকে সার্বিয়া পৌঁছে দিবে এই বিষয়টাকে নিয়ে। দেখেন ভাইয়া, বিষয়টা আসলে এরকম না, বাট অনেকের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে অনেকের কোম্পানি যদি ভালো হয়, আপনার যে মালিক বা যে কোম্পানি আপনাকে নিতে চাচ্ছে তারা যদি আপনাকে আগ্রহ করে, তারা চাইলে আপনার টাকার বিনিময়ে এবং আপনার ইমিগ্রেশনে ফোন দিয়ে দিয়ে বারবার তাদের সঙ্গে কমিউনিকেশন করে আপনাকে আনতে পারে। বাট একজাক্টলি সময়টা মানে 2-3 মাস না, তার থেকে একটু বেশি লাগবে। আমি যদি আপনাকে উদাহরণস্বরূপ বলতে চাই তাহলে আপনি জিনিসটা ক্লিয়ারলি বুঝে যাবেন। আপনার ওয়ার্ক পারমিট, আপনার জব কন্ট্রাক্ট, এভরিথিং এই সব কিছু আসতে সার্বিয়া থেকে মোটামুটি আপনার ধরে নিতে পারেন আপনার 1 থেকে 2 মাসের মতো একটা সময় লাগবে। ওভারঅল আমি ধরে নিলাম আপনার 2 মাস সময় লাগবে। এবং এই জিনিসগুলোকে নিয়ে আপনি যখন অনলাইনে সাবমিশন করতে যাবেন ওয়েলকাম টু সার্বিয়াতে, সেখানে আপনার অ্যাপ্রুভাল আসতে আমি ধরে নিলাম আরো মোটামুটি আপনার 2 মাসের মতো। তাহলে আপনার অলরেডি 4 মাস চলে গেল। 4 মাস চলে যাওয়ার পর আপনার সবকিছু কনফার্মেশন হওয়ার পরে, আপনার ভিসাটা অ্যাপ্রুভাল হওয়ার পরে, আপনার পাসপোর্টে স্টিকার দিয়ে যে আনতে হবে, সেই স্টিকারের জন্য দেখা যাচ্ছে আগে বিগত দিনে 1 মাসে হয়ে যেত, এখন সেটা মোটামুটি আপনার 2 মাসের মতো সময় লাগতেছে। সো ওভারঅল আপনি যদি একদম মানে ছেড়ে ছেড়ে হিসাব করেন, 6 মাসের নিচে আপনি সার্বিয়া আসতে পারবেন না। তার মানে কি 6 মাসে আপনি সার্বিয়া আসবেন? 100 জনের ভিতরে দেখা যাচ্ছে আপনার 10 থেকে 5 জন বা 5 থেকে 10 জন এরকম একটা অংশের মানুষ আপনারা 4 থেকে 5 মাস বা 6 মাসে সার্বিয়া আসতে পারতেছেন। বাট বিগত দিনে যারা বর্তমানে সার্বিয়াতে আছে তাদের সময়টা 1 বছরের অধিক সময় লেগে গেছে, কারো 8 মাস, কারো 9 মাস, কারো 10 মাস বা এর থেকেও বেশি। তবে এতটুকু আমি ইনশিওর করতেছি, আপনার কোম্পানি যদি ভালো হয় এবং তার লিঙ্ক লবিং যদি আপনার ভালো থাকে, তো তাহলে আপনি 100% ভিসা পাবেন। এ নিয়ে কোনো শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে এখন আপনার যে কাজগুলো বিগত দিনে খুব ত্বরান্বিত ছিল, এখন সেই কাজগুলো আগের থেকে একটু ডিলে হয়ে যাবে। আপনাদের সময়টা তুলনামূলক বেশি লাগবে। তার কারণ সামার চলে আসতেছে, অনেক কোম্পানি বন্ধ হয়ে যাবে এবং সার্বিয়ান যে সকল নাগরিক রয়েছে তারা দেখা যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে ভ্যাকেশনের জন্য চলে যাবে। সো ওভারঅল আপনার সময়টা আগের থেকে একটু বেশি লাগবে, এটা আপনি ধরে নিতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি সার্বিয়াতে এখন আসতে চান তাহলে অবশ্যই ভালো একটা মাধ্যম দিয়ে আবেদন করবেন। তার কারণ সার্বিয়াতে প্রতারণা কোনো শেষ নাই। আমি একটু পরে এই জিনিসগুলো আলোচনা করবো। সো ওভারঅল আপনি যদি সার্বিয়াতে আসতে চান ভালো মাধ্যম দিয়ে আবেদন করেন। আর সময়টার ব্যাপারে একটু আপনার বেশি দিতে হবে এবং আপনার ধৈর্য ধরে থাকতে হবে। তবে এই যে জিনিসগুলো আপনার জানা দরকার সেটা হচ্ছে আপনার আইডি পাসওয়ার্ড, আপনার যে ডকুমেন্টেশন গুলো সাবমিশন করতেছে সেই জিনিসগুলো, এভরিথিং সবকিছু আপনি আপনার নিজের কাছে রাখবেন। তাহলে আপনি কোনো প্রতারিত হবেন না। বাংলাদেশে আমার মনে হয় 100টা এজেন্সি থাকলে 110টা এজেন্সি সার্বিয়ানে কাজ করে। 100টা এজেন্সি আর 10টা হচ্ছে পাড়ার খালাতো মামাতো ভাই, মানে নাম ভিত্তিক এজেন্সি। আমি কি বলবো, বাংলাদেশের সব জায়গায় শুধু আপনার সার্বিয়ার এজেন্সি এবং সার্বিয়ার কাজ করে দিচ্ছে, 1 মাসে ভিসা এনে দিচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা, বাট কাজের কাজ কিছু হচ্ছে না। যাদের লিঙ্ক লবিং ভালো তাদের কাজ হচ্ছে। আশা করি এই যে সময়ের ক্ষেপণের বিষয়টা, 1 মাস বা 2 মাস বা 3 মাসের সার্বিয়া পাঠিয়ে দিবে, এই জিনিসটা আপনারা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় 2025 সালে এখন বর্তমানে সার্বিয়ার ভিসার ইস্যু কেমন যাচ্ছে, এবং দেখা যাচ্ছে আপনি আসার আগে অনেক কষ্ট করে 1 বছর হওয়ার পর আপনি সার্বিয়ার ভিসাটা পেলেন, বাট ইমিগ্রেশন থেকে আপনাকে ব্যাক করে দিতে পারে যদি আপনি কিছু বেসিক ইনফরমেশন না জানেন সেই জিনিসগুলা। চলুন এবার এই বিষয়ে কিছু কথা বলা যাক। বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার কথা বলা যাক যে আপনি সার্বিয়াতে আসছেন বা আপনি সার্বিয়ার ভিসা পেয়েছেন, আপনি আসবেন, কিছু বেসিক ইনফরমেশন যে জিনিসগুলোর জন্য আপনার 1 বছর সময় দীর্ঘ সাধনার পর আপনারা ভিসা পাওয়ার পরে সার্বিয়ার দিকে আসেন, ইমিগ্রেশন থেকে আপনাকে ব্যাক করে দিচ্ছে। কেন দিচ্ছে বা কেন এই জিনিসটা হচ্ছে, এই বিষয়গুলো আপনার জানা থাকা দরকার। ফার্স্ট অফ অল আমি বলবো আপনাকে বেসিক তারা কিছু প্রশ্ন করবে যে সার্বিয়ার ভিসাটা আপনি কিভাবে পেলেন, আপনি কি নিজে নিজে আবেদন করছেন বা আপনি কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করছেন, এই জিনিসগুলো আপনাকে প্রশ্ন করবে। আপনি এক কথা বলে দিবেন যে আমি নিজে নিজে আবেদন করছি। সো যেহেতু আপনি নিজে নিজে আবেদন করছেন সেক্ষেত্রে তারা আপনাকে আরো কিছু বেসিক প্রশ্ন করতে পারে। আপনার কোম্পানির নাম কি, আপনি কি কাজে যাচ্ছেন, আপনার স্যালারিটা কত, এবং আপনার কোম্পানিটা কোথায় অবস্থিত, এই যে জিনিসগুলো এগুলো আপনাকে প্রশ্ন করতে পারে। এবং সেই সাথে আপনাকে আরো কিছু বিষয় প্রশ্ন করতে পারে যে আপনার যে ডকুমেন্টেশন গুলা সেই জিনিসগুলা। সো আমি আপনাদেরকে অনুরোধ করব
জিনিসটা আমি একদম ভেঙে আপনাদেরকে বলতেছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। আপনি যখন অনলাইন অ্যাপ্রুভালের জন্য আবেদন করবেন, আপনার এজেন্সি আপনাকে যে ডকুমেন্টস গুলো দিচ্ছে, সেটা হচ্ছে আপনার ওয়ার্ক কন্ট্রাক্ট, আমরা যেটাকে ওয়ার্ক পারমিট বলি, এবং আপনার জব কন্ট্রাক্ট, আপনার রেকমেন্ডেশন লেটার, আপনি কোথায় থাকবেন, আপনার কোম্পানির নাম কি হবে, এক্সেট্রা বিভিন্ন ধরনের যে ডকুমেন্টেশন গুলো দেয়, সেই জিনিসগুলো অবশ্যই আপনারা নিজেদের সঙ্গে রাখবেন এবং একটা স্লিপ আকারে দিবেন, কারণ এগুলো আপনার সার্বিয়ান ভাষায় লেখা থাকে। আপনাকে দেখা যাচ্ছে ইমিগ্রেশন অফিসার বললো যা তোমার জব কন্ট্রাক্টটা দাও, আপনি দিয়ে দিলেন আপনার রেকমেন্ডেশন লেটার, সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে। সেক্ষেত্রে আপনারা মানে নিজেকে সাজিয়ে রাখবেন, এটা হচ্ছে এইভাবে যে আপনার যে ডকুমেন্টেশনটা থাকবে সেটা আপনার গুগলে ট্রান্সলেট করবেন অথবা আপনার এজেন্সির সহায়তা নেবেন, নিয়ে আপনারা ছোট করে একটা স্লিপ দিয়ে উপরে লিখে রাখবেন যে এটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট, এটা হচ্ছে আপনার জব কন্ট্রাক্ট, এটা হচ্ছে আপনার রেকমেন্ডেশন লেটার, এরকম কিছু। এবং সেই সাথে আপনার যে সাপোর্টিং ডকুমেন্টস গুলো আপনারা দিচ্ছেন সেটা আপনার মাস্ট বি এখন লাগতেছে আপনার সার্টিফিকেট, তারপর আপনার যে পাসপোর্ট, তারপর আপনার হেলথ ইন্স্যুরেন্স, এক্সেট্রা পুলিশ ক্লিয়ারেন্স, বিভিন্ন যে আনুষঙ্গিক আপনার যে সাপোর্টিং ডকুমেন্টস গুলো, এইগুলোও আপনি আপনার সঙ্গে নেবেন, নিয়ে তারপর আপনার এখানে আসার চেষ্টা করবেন। আশা করি এই জিনিসগুলো নিয়ে যদি আপনি আসেন এবং কোনটা কি এই সবকিছু যদি আপনি জানেন, আপনি কোনো প্রতারিত হবেন না। তার মানে এই না যে এটা আপনাকে প্রশ্ন করবেই করবে। কিছুদিন আগে আমার দুইটা ভাইয়ের সঙ্গে কথা হয়, তারা ঠিক এইভাবে মানে আপনার ইমিগ্রেশনের প্রশ্নের সম্মুখীন হয়, যার জন্য তারা ঠিকভাবে অ্যান্সার করতে পারে নাই, যার জন্য তারা রিফিউজ খেয়ে আবার বাংলাদেশে ব্যাক করছে। আমি আপনাদেরকে এর জন্যই বললাম যাতে এরকম ঘটনাটা আপনার সাথে না ঘটে। দেখা যাচ্ছে ইমিগ্রেশন অফিসারের উপর ডিপেন্ড করে, অনেকে অনেক সময় জিজ্ঞাসা করে, আবার অনেকে করে না। তার মানে এই না যে আপনার সতর্ক থাকতে হবে না, অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক। অনেকেই বলতেছেন আপনার সার্বিয়াতে আসবেন, এখান থেকে বৈধভাবে আপনারা ভিজিট ভিসা নিয়ে আপনারা অন্যখানে চলে যাবেন। বিষয়টা এতটা ইজি না। আপনি সার্বিয়াতে একটা সাপ্লাই কোম্পানিতে আসছেন, একটা কোম্পানি চেঞ্জ করতে আপনার এনওসি লেটার লাগে, আপনার কাজ চেঞ্জ করতে আপনার একটা এনওসি লেটার লাগে। তাহলে ভাই আপনি এখান থেকে ভিজিট ভিসা নিয়ে ইউরোপের সেনজেনের অন্য কোনো একটা দেশে চলে যাবেন, বিষয়টা এরকম না। তার মানে এই না যে এটা অসম্ভব। জিনিসটা টোটাল মানে মোহিত হবেন না। যদি আপনি লিগেল প্রসেসিং করতে পারেন, আপনি অবশ্যই পাবেন। আপনি যে কোম্পানিতে আছেন বা যে কোম্পানিতে থাকেন না কেন, যেখানে কাজ করেন না কেন, তারা যদি আপনাকে এনওসি লেটার দেয়, আপনি চোখ বন্ধ করে সেই এনওসি লেটার নিয়ে আপনি ভিজিট ভিসা নিয়ে অন্যান্য জায়গায় যেতে পারবেন, যদি আপনার ভাগ্যটা ভালো থাকে। ভিজিট ভিসা অ্যাপ্রুভাল হলে আপনি যেতে পারবেন। তবে যে জিনিসটা শঙ্কা সেটা হচ্ছে এনওসি লেটার তো দূরের কথা, টিআরসি কার্ডই দেয় না। আবার এর মানে এই না যে অনেকে টিআরসি কার্ড পাচ্ছে না। দেখা যাচ্ছে 100 জনের ভিতরে আপনার 30 জন বা ম্যাক্সিমাম আপনার 20 থেকে 30 জন আপনারা টিআরসি কার্ড পাচ্ছেন, বাদ বাকিদেরকে পাচ্ছে না। আবার এরকম তো অনেক শোনা যাচ্ছে এখানে আনার পরে আপনাদেরকে বসিয়ে রাখতেছে শুধুমাত্র। আমি মানে সার্বিয়া নিয়ে আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে এগুলো যদি আপনারা দেখেন, আশা করি এই জিনিসগুলো নিয়ে আবার নতুন করে আলোচনা করার কোনো অবকাশ রাখবে না। সার্বিয়াতে সবই সাপ্লাই কোম্পানি। সাপ্লাই কোম্পানিগুলো আপনাকে এখানে এনে বাধ্য করবে, জোরপূর্বক আপনাকে গেম দিয়ে অন্য দেশে যেতে বাধ্য করবে। আপনাকে কয়েকদিন থাকতে দিবে, খেতে দিবে, আপনাকে কোনো কাজ দিবে না। যখন আপনি চিন্তা ভাবনা করবেন যে আপনি এতগুলো টাকা খরচ করে এখানে আসছেন, তারপর আপনাকে কোনো কাজ পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি গেম দিতে বাধ্য। আপনি গেম দিয়ে চলে যাবেন, আপনার সেই ভ্যাকেন্সিটা খালি হওয়ার পরে তারা আবার একটা ওয়ার্ক পারমিট ইস্যু করে আবার লোক নিয়ে আসবে। তবে এতটুকু আমি আপনার বলতেছি, 2025 সালে আপনার যদি ইউরোপ আসাটা স্বপ্ন হয়ে থাকে, সার্বিয়ার জন্য ভালো একটা মাধ্যম দিয়ে আবেদন করতে পারেন। মোটামুটি 2026-এও মোটামুটি ভালো ভিসা দিবে। বাট এখন পর্যন্ত সার্বিয়ার ভিসা রেশিও ভালো, আলহামদুলিল্লাহ। আগের তুলনায় এই বছর অনেক লোক ঢুকছে এবং অনেকে আসতেছে। তবে ওই যে আমি যে বললাম যে প্রবলেমগুলা, সাপ্লাই কোম্পানি, এখানে স্যালারি কম, আপনার থাকার ইচ্ছা থাকলেও দেখা যাচ্ছে অনেক সময় আপনি থাকতে পারছেন না, আপনাকে এনওসি লেটার দিচ্ছেন না, আপনাকে টিআরসি কার্ড করে দিচ্ছেন না, বিভিন্ন ধরনের সমসাময়িক প্রবলেমগুলো হয়। সো এই জিনিসগুলো মাথায় রেখে তারপর আপনারা আবেদন করবেন। সো ভিউয়ার্স, আশা করি জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন। সার্বিয়া আসার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে। বাংলাদেশে প্রতারণার কোনো শেষ নেই। বিভিন্ন এজেন্সি বিভিন্ন ধরনের কথাবার্তা বলে প্রতারিত করার চেষ্টা করবে। আমি যে বেসিক জিনিসগুলোর কথা বললাম, এই জিনিসগুলো আপনারা ফলো আপ করেন, ইনশাল্লাহ কি আপনাকে প্রতারিত করতে পারবে না। সময়টা আপনার একটু বেশি লাগবে। আপনি আইডি পাসওয়ার্ড আপনার কাছে রাখবেন, আপনার সাপোর্টিং ডকুমেন্টস, আপনার কি কি ডকুমেন্টস গুলো দিচ্ছে, এই সবকিছু আপনি নিজে দেখবেন। এবং সার্বিয়াতে আসার ক্ষেত্রে যে আমি আপনার ইমিগ্রেশনের কথাগুলো বললাম, এই জিনিসগুলো মাথায় রাখবেন। তারপরেও অল্টারনেটিভ হিসেবে আপনারা এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করবেন যে যদি আমাকে টিআরসি কার্ড না দেয় তাহলে যেন অবশ্যই এনওসি লেটারটা দেয়, তাহলে আপনারা চাইলে কাজ চেঞ্জ করতে পারবেন। সার্বিয়ার মূল মন্ত্র এতটুকুই। আশা করি জিনিসটা ক্লিয়ার। সো ভিডিও শেষের পর্যায়ে এসে শুধু একটা জিনিস অনুরোধ করব, বাংলাদেশে আনাচে কানাচে কোনো এজেন্সির অভাব নাই। সার্বিয়ার ক্ষেত্রে অবশ্যই পূর্ণাঙ্গ জ্ঞান রাখতে হবে, সবকিছু জেনে বুঝে তারপরে এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করবেন, তাহলে আপনি কোনো প্রতারিত হবেন না। সো আরেকটা কথা বলে নিই, ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় এবং আপনার কাছে মনে হয় যে আমার এই ভিডিওর কথাগুলোর দ্বারা কোনো একটা ভাইয়ের মানে বিপদ থেকে রক্ষা পেতে পারে বা ভিডিওটি ইনফরমেটিভ, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আজকে ভিডিও বড় করবো না। আসসালামু আলাইকুম।